আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারবেন না। তাহলে বড় গুনাহ হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ। কয়েকটা বলছি কেন শিরক বড় গুনাহ। 1 নম্বর হচ্ছে হত্যা থেকেও বড়, 2 নম্বর হচ্ছে ডাকাতি থেকেও বড়, 3 নম্বর হচ্ছে চুরি থেকেও বড়, 4 নম্বর হচ্ছে দুনিয়ার বুকে যত ফাসাদ আছে এগুলো সবচেয়ে বড় হচ্ছে কি শিরক। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে এটা এমন এক গুনাহ দুনিয়ার বুকে এর চেয়ে বড় গুনাহ দিয়ে আল্লাহর অবাধ্যতা আর করা হয় নাই। 6 নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়তকে নষ্ট করে। 7 নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়তকে ধ্বংস করে দেয়। 8 নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিয়ে আসে। তো 9 নম্বর হচ্ছে যে এটা হচ্ছে নিকৃষ্টতম জিনিস। কেন নিকৃষ্ট? কারণ আল্লাহ তাআলা আপনাকে তার ইবাদত করতে বলছেন, আল্লাহ উল্টাটা করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিচ্ছেন, আপনি তার বিপরীতে চলতেছেন। আল্লাহর নিয়ামতের বিপরীতে আপনার অবস্থান নিচ্ছেন। এই জন্য যে কেউ এই কাজটি করবে সে ঘৃণিত এবং সে আল্লাহ এটা থেকে নিষেধ করেছে, সবচেয়ে বেশি ঘৃণার যোগ্য কাজ সে করেছে। আর ইবাদতটা আমরা একটু আগে বলেছি, শিরক হচ্ছে এটাই যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, দুইটাই। কথা বলছেন কিনা? একটা হচ্ছে কি আল্লাহরে ডাকলেন না অন্য কাউকে ডাকলেন, আর একটা আল্লাহরও ডাকলেন অন্য কাউকে ডাকলেন, দুইটাই শিরক। আচ্ছা, দলিল হচ্ছে সূরা নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। আপনি একটু চিন্তা করেন যে এই যে আল্লাহর ইবাদত করে অন্য কাউকে শরীক করে প্রথমে শুরু করছে, এরপরে কি করছে? অনেকগুলো নির্দেশ দিছে, কিন্তু প্রথমে দুইটা নির্দেশ দিছে একসাথে, যে আল্লাহর ইবাদত করো, তার সাথে আর কিছু শরীক করিও না। দুইটাই হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথম বড় নির্দেশ, আর দ্বিতীয়টা হচ্ছে প্রথম বড় নিষেধ। এরপর বলছেন তুমি ইহসান করো পিতামাতার প্রতি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এতিমদের দাও, মিসকিনকে দাও, প্রতিবেশীদের দাও, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, চাকরিগত প্রতিবেশী, অবস্থানগত প্রতিবেশী, ইবনে সাবিল, এদেরকে সবকিছু দাও, দান করো, আল্লাহ নির্দেশ দিয়েছে। কিন্তু প্রথম নির্দেশ হচ্ছে আযমা আমার আল্লাহ বিহি তাওহীদ, ও দ্বিতীয় নির্দেশ হচ্ছে আযমা নাহাল্লাহু আনহু আশ-শিরক। এটা থেকে নিষেধ করে সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এটা করলে কি হয়? শিরক করলে কি হয়? চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। আর কি হবে? জান্নাত যাওয়া হারাম। দুনিয়ার বুকে কি হবে? তার জন্য নিরাপত্তা নাই। তার জন্য ঈমান আনলে তার নিরাপত্তা আছে, কিন্তু তার জন্য কোনো নিরাপত্তা নেই, সম্পদেরও নাই, তার জানেরও নাই, জান ও মালের কোনো নিরাপত্তা নাই। আর কবরস্থানে, মুসলিম কবরস্থানে দাফন হবে না, মুসলিমদের দোয়া পাবে না, স্ত্রী তালাক হয়ে যাবে, এরপরে সন্তানেরা হারামজাদা হবে। হ্যাঁ, এরপরে যেগুলি হয় এগুলি নষ্ট হবে, ভ্রষ্ট হবে। হ্যাঁ, আর কি হবে? সে কারো ওয়ারিশ হইতে পারবে না। অর্থাৎ তার পিতা যদি মুসলিমে শুধু মুশরিক হইয়া যায়, পিতা মাতার ওয়ারিশ সে হবে না। হ্যাঁ, মুসলিমদের মসজিদে ঢুকতে পারবে না, মুসলিমদের সমাজে থাকতে পারবে না। দুনিয়াতে শিরিক করলে এই সমস্যাগুলি আছে। আমরা কি এগুলি দেখছি আমাদের চোখের সামনে? কত মানুষ শিরিক করছে কিন্তু আমরা করি না। এরা আমাদের সাথেই চলতেছে, এদের সাথে আমার সবকিছু উঠা বসা। এমনকি এরা শিরিক করছে আর এদের সাথে আমি একসাথে বসে ওয়াজও করি। দেখেন না আপনারা, এদের সাথে ওয়াজ বসে চলতেছে, হ্যাঁ, শিরিক করতেছে। আর যাই হোক, ঐক্য তৈরি করি, ঐক্য দরকার। হ্যাঁ, শিরিক করতেছে রে ভাই, ওটা শিরিক করতেছে, এটা আচ্ছা থাক না, মতভেদ পূর্ণ মাসালা। হ্যাঁ, এই মতভেদ বানাচ্ছি, এটা শিরিক, মতভেদ পূর্ণ মাসালা। হ্যাঁ, এটা কি ওযু নষ্ট হওয়ার মাসলা? ওযু নষ্ট হওয়ার মাসলা কি? কোনটা ওযু নষ্ট হবে না? হ্যাঁ, ধরেন ওযু নষ্ট কি? গরম জিনিস খাইলে একসময় ওযু নষ্ট হইতো, পরে এটা বন্ধ হইল। অথবা ধরেন মেয়েদের গায়ে হাত লাগলে ওযু নষ্ট হয় কি হয় না, এটা এরকম মাসলা নাকি? এটা এরকম মাসলা না তো। মাসলা জিনিসের আলাদা দায়িত্ব, আকীদার জিনিস, তাওহীদের জিনিস, শিরকের জিনিস। শিরক যেখানে, এখানে মতভেদ কিছু আসে, আপনি ওর সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করেন? যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে ব্যক্তি আল্লাহকে আরশের সমান না, কোরআন বলছে এটা, রাসূলের হাদিস বলছে এটা, আপনি এটা মানতে চাচ্ছেন না, তারপর তার সাথে আপনার অন্তর সম্পর্ক কেমনি হয়? আকীদাতে ঐক্য হতো প্রথম। আকীদায় সাহাবায়ে কেরামের ঐক্য ছিল, আকীদায় তাবেঈদের ঐক্য ছিল, আকীদার ইমামদের ঐক্য ছিল, আকীদার মধ্যে কোনো মতভেদ ছিল না। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, আকীদার ব্যাপারে তাদের মধ্যে কোনো একটু বেশকম ছিল না। তাদের মাসাইলের মধ্যে মতভেদ হয়েছে, এবং মাসাইল মতভেদ হইল প্রত্যেকে একে অপরের প্রতি দোয়া করতেন। মালিকের ছাত্র হচ্ছে শাফি, শাফির ছাত্র হচ্ছে আহমদ, বুঝছেন তো? আর মালিকের বন্ধু হচ্ছে আবু হানিফা। তারা একে অপরকে ভালোবাসতেন, একে অপরের পক্ষে কথা বলতেন। তর্ক তো হতেই পারে, মাসাইলের তর্ক হতেই পারে, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। কারণ হচ্ছে তাওহীদ এবং ঈমান এবং তাওহীদ, অথবা তাদের যা বলা হয় যেটা এই আকীদা এবং মানহাজে, তাদের মধ্যে কোনো গন্ডগোল ছিল না,
গণ্ডগোল পরে আসছে, আপনি আগের জায়গায় ফিরে যেতে হবে। আগের জায়গায় ফিরাটাই আমরা বলতেছি সালাফি মানহাজে ফিরে যেতে হবে। এদিক সেদিক চলাফেরা উল্টাপাল্টা করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য ঈমানদার সবকিছু সহ্য করলেও শিরক সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা কি বলেছেন? এই জন্য কোরআনে কারীম বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। তিনটা কথা বলছেন। যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ঠিকানা হলেও অনেকের মনে আসতে পারে এটা যে ঠিকানা হলেও আর কি, আমি যাই বের করে নিয়ে আসবো, সাহায্য করবে। আল্লাহ এটাকে বন্ধ করে দিয়েছে, বলছে ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। না, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, অর্থাৎ কেউ যাবে না এদের জন্য। যার অন্তরে রাই পরিমাণ ঈমান আছে আর সেও বের হবে, রাই পরিমাণ সেও বের হবে। কিন্তু যার অন্তরে শিরিক আছে তার ঈমান নষ্ট হয়ে গেছে। দুইটা একসাথে হয় না। শিরিক এবং ঈমান কখনো একসাথে হতে পারে না। কথা বুঝছেন কিনা? শিরিক যদি থাকে ঈমান নাই, ঈমান থাকলে শিরিক থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে না। দুইটা একসাথে হওয়ার কোনো সুযোগ নেই, দুইটা একসাথে হওয়ার সুযোগ নেই। কারণ শিরিক হচ্ছে সংবাদ, শিরিক এবং কুফর হচ্ছে আকীদা, আর আকীদা হচ্ছে সংবাদ। সংবাদ দুইটা শুদ্ধ হয় না, সংবাদ একটাই শুদ্ধ হয়, দুইটা শুদ্ধ হয়। বুঝছেন তো? ঈমান এবং শিরিক দুইটা একসাথে হইতে পারে না। হ্যাঁ, গুনাহ এবং ঈমান একসাথে হইতে পারে, কিন্তু শিরিকের মতো গুনাহ একসাথে হইতে পারে। একজন মানুষ ঈমানদার জিনা ব্যভিচারেও লিপ্ত হইতে পারে, কখনো কখনো গুনাহ সে হালাল না মনে করলে ঈমানদার থাকবে। কত ধরেন ঈমানদার মাঝে মধ্যে চুরিও করে ফেলছে, মিছা কথা কয়ে ফেলছে, কিন্তু ঈমানদার শিরিক করতে পারে না। কথা বুঝতে পারছি? ঈমানদার শিরিক করতে পারে না। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ঘটনা বলি, শেষ করবো ইনশাআল্লাহ। তিনি বলছেন যে একবার তিনি অনেকদিন পর্যন্ত কিতাবুত তাওহীদ পড়াইছেন। তার ছাত্ররা বললেন, এটা শেখ সালেহ আল শেখ বলছে আমাদেরকে, এই জন্য মনে আছে, অর্থাৎ তিনি সৌদি আরব ওনার বংশধরের ব্যক্তি, এক ব্যক্তি। তিনি বলছেন যে অনেকদিন তো আপনি উনি আমাদের তাওহীদ পড়েন, আপনি, তার ছাত্ররা বলতেছে অনেকদিন তো কিতাবুত তাওহীদ পড়েছেন, এখন আমরা একটু সিরাতুর রাসূল পড়তে চাই। মনে করছে তাওহীদ বুঝি বোঝা হয়ে গেছে, বুঝছেন তো? তো তিনি বললেন, আচ্ছা এরকম ব্যক্তি সম্বন্ধে আমার কি ধারণা, যে ব্যক্তি ইমাম সাহেব আর তিনি মসজিদের মধ্যে বেবিচার করে বসছেন, চি 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 আউযুবিল্লাহ, তার ধরা দরকার, এই কাম করছে, মসজিদে কাম করছে। পরে বলে যে কিছুক্ষণ পরে তুই বলে, না আমি যতটুকু শুনছি এটা করেন না, তিনি আসলে একটা মুরগি কবর দিয়ে আসছিল। ও এটা বলেন, বুঝছেন তো? এটা বলেন, মনে করছে এটা কিছুই না, এটা ওইটার মতো ছি না, বুঝছেন? শিরকের পরে যে বড় গুনাহ আর কিছু না, এটা ভুলে গেছে। এই জন্য তোমাদেরকে আমি কিতাবুত তাওহীদ বারবার পড়াচ্ছি। তোমরা মনে করছো সিরাতুর রাসূল পড়াইলে এটার হক আদায় হবে না, কখনো না, ওইটার হক আদায় হবে না। তাওহীদের কথা প্রতি মুহূর্ত দরকার, তাওহীদের প্রতি মুহূর্তে, যে কোনো এক মুহূর্তে যদি শিরক ঢুকে যেতে শেষ বলবো, তাওহীদ প্রতি মুহূর্তে দরকার। বুঝলেন কথাটা? প্রতিক্ষণ দরকার, আপনার প্রতিক্ষণ ওয়াজিব ফরজ এটা। আর দুনিয়ার অন্যান্য জিনিস আপনার জানলে লাভ, না জানলে কিছু না। বুঝলেন কথাটা? আচ্ছা ধরেন না সলাতের টাইম হওয়া পর্যন্ত আপনি সময় পাচ্ছেন জানার জন্য, কিন্তু তাওহীদ জানার জন্য আপনার সময় নেই, শিখতে হবে এখন। যে কোনো সময় রাখতেই হবে, ধরে রাখতে হবে এটাকে। হ্যাঁ, অজু না যে আবার সময় আসলে অজু করবো আর কি, অসুবিধা নেই, এটা না। অজু ভাঙতে পারে, তাওহীদ নষ্ট হইতে পারে না। তাওহীদ নষ্ট হলে আপনি বরবাদ হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? সুতরাং মন রাখতে হবে এটাই যে আমি যারাই ঈমান এবং তাওহীদ নিয়ে থাকতে চাই, প্রথম কাজ হবে ইখলাস এবং তাওহীদকে ঠিক রাখা। আর দ্বিতীয় কাজ হবে সবচেয়ে বড় মারাত্মক যে জিনিস হচ্ছে শিরক, এ থেকে দূরে থাকা। বুঝে আসছে কথাটা? এবং কেন দূরে থাকতে হবে এটাও আমি আপনাদেরকে বললাম। তো আজকে দার্স আর লম্বা করবো না, আমরা শেষ করবো, যদিও অনেক লম্বা করার দরকার ছিল। কারণ প্রশ্ন থাকলে দিতে পারে, প্রশ্ন উত্তর দিব। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব তিনটি মূলনীতির, সরাসরি ঢুকে যাবো। এত ভূমিকা নিয়ে আলোচনা করছি, এই কয়দিন আমাদের লেগেছে। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। দেন